রোশনাই সবার কাছে হাত জোর করে অনুরোধ করতে থাকে যাতে সে আরণ্যককে রক্তটা দিতে পারে। নার্স তখন বারবার করে বলে, রক্ত না পেলে পেশেন্টকে ঠিকঠাকভাবে বাঁচানো যাবে না, কেন বুঝতে পারছেন না? কিন্তু ছোটু তখন বলে, আপনি বুঝতে পারছেন না নার্স, আমাদের বাড়ির লোকেরা আগে চিন্তা করছে কার রক্ত নেবে কার রক্ত নেবে না। এরপরেই তখন বাবলু বলে, ছোটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করো না, আর রোশনাই তোমাকে রক্ত দিতে হবে না। নার্স তখন বলে, বেশ, তাহলে আমি স্যারকে গিয়ে বলে দিচ্ছি রক্ত পাওয়া যায়নি। তখনই তনুশ্রী বলে, রক্ত না দিলে যে আমার ছেলেটাও বাঁচবে না। এরপর রোশনাই সবার কাছ থেকে অনুমতি পেয়ে চলে যাচ্ছে আরণ্যককে রক্ত দিতে। কিন্তু গরিমা সবাইকে বলে, তোমরা এই কথাটা মনে রাখবে, ও যে রক্ত দিয়েছে আরণ্যক যেন কোনো দিন জানতে না পারে সে কথা। এর মধ্যেই রোশনাই ডাক্তারকে বলতে থাকে, আপনার যতটা লাগবে রক্ত আপনি ততটাই নিন, আপনি আমার কথা ভাববেন না, স্যারজিকে বাঁচাতে হবে। একটা কথা ডাক্তার বলে, যতটা দরকার ততটাই নেব। এর মধ্যেই রোশনাইয়ের থেকে রক্ত নেওয়া হয়ে গেলে রোশনাইকে একটু বিশ্রাম করতে বলে। আর রোশনাই তখন বাইরে বেরিয়ে আসতেই আবারও তনুশ্রী, বাবলু, সুরঙ্গমা রোশনাইকে ঘাড় ধাক্কা দিয়ে রীতিমতো বের করে দিতে চায়। কিন্তু ছোটু তখন বলে, তোমাদের কি কোনো মানবিকতা বলে কিছু নেই? যেই মেয়েটা আমাদের বাদশাকে সুস্থ করার জন্য নিজের রক্ত দিল, আর তাকেই তোমরা এইভাবে বার করে দিতে চাইছো? জাহ্নবী বলে, ওর জন্যই তো আজকে বাদশার এরকম ক্ষতি হচ্ছে, তাই না ছোটু? এরপর রোশনাই বলে, জাহ্নবীদি তুমি কিন্তু আমাকে অপমান করো, কিন্তু তুমি এই রকমটা বলো না যে আমার জন্য হয়েছে। আমি স্যারজির কোনোদিন ক্ষতি চাইনি আর চাইবও না। এরপরে রোশনাই ছোটুকে নিয়ে চলে যাচ্ছে শিব মন্দিরে পুজো দিতে, আর সুরঙ্গমা গেছে গরিমাকে নিয়ে। তার মধ্যেই ঠাকুরমশাই যখন রোশনাইকে জিজ্ঞেস করে যে তোমার বরের নাম কি, তখন রোশনাই বলে দেয়, আমার বরের নাম হলো আরণ্যক চ্যাটার্জি, যার কিনা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে যে সুস্থ হতেই হবে, বাবা তুমি তাকে ভালো করে দাও। আর এই সমস্ত কথা গরিমা আড়াল থেকে শুনে নেয় আর বুঝতে পারে যে রোশনাইয়ের বরের নাম আসলেই আরণ্যক।